হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অফ ফোর্স অর্থাৎ সিআই সাহেবের তরফ থেকে তোমাদের কিন্তু একটা নিত্য নতুন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরিয়েছে। তাই প্রত্যেক প্রার্থীদের বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সমস্ত কিছু তথ্য, অর্থাৎ তোমাদের কী কী যোগ্যতা লাগবে, কিসে এক্সাম হবে, পিএসটি কি পিএটি কি, সমস্ত কিছু তথ্যের আপডেট কিন্তু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কোনো কিছু স্কিপ কিন্তু তোমরা করবে না। স্কিপ করলে অনেক কিছু ইম্পর্টেন্ট যে তথ্য, সেই তথ্য তুমি কিন্তু মিস করে যাবে। তাই তোমাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখার। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করা হয়, যেটা তোমরা কিন্তু সহজেই কিন্তু তোমরা কিন্তু জানতে পারবে। তাই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু ক্লিক করে দেবে। অনেক নতুন নতুন কিন্তু যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই আপডেট তুমি কিন্তু সবার প্রথমে কিন্তু তুমি পেয়ে যাবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে দিই যে যে এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সমস্ত কিছু তথ্য যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করলে কিন্তু সেই তথ্যের যে আপডেট, সেই আপডেট কিন্তু তুমি জানতে পারবে। তাই তোমাদের বলবো যে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু ক্লিক করে দেবে। তো দেখো এখানে যে সিআই সাহেবের লোগো তুমি দেখতে পাচ্ছ, এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি নোটিশ তোমাদের কিন্তু এখানে দেখো রয়েছে। রিক্রুটমেন্ট অফ কনস্টেবল স্ল্যাশ ট্রেডসম্যান 2024 সিআই সাহেব, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু কনস্টেবল এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু রয়েছে। তো দেখো এখানে তোমাদের সমস্ত কিছু তথ্যের যে আপডেট, সেই আপডেটও তোমাদের কিন্তু আমি দিতে চলেছি। তাই তোমরা ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখো, কোনো কিছু স্কিপ তোমরা কিন্তু করবে না। যেহেতু নোটিশ রয়েছে, নোটিশটা কিন্তু অনেকটাই ছোট, তাই তোমরা ভিডিও স্কিপ করলে অনেক কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস বা ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমরা কিন্তু মিস করে যাবে। তাই তোমরা ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখো। বারবার এই জন্যই বলছি যে কোনো কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমরা যাতে মিস না করো। তো দেখো এখানে তোমাদের যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের যে ডেটস অফ সাবমিশন, এখানে তখন তোমাদের বলে দিয়েছে ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে অনলাইন আবেদন, সেই আবেদনের যে ডেট, সেই ডেট দেখো তোমাদের এখানে রয়েছে যে 5/3/2025 থেকে 3/4/2025, অর্থাৎ তোমাদের কিন্তু যে ডেট, সেই ডেট তোমাদের রয়েছে 5ই মার্চ থেকে শুরু হবে তোমাদের, এবং তোমাদের কিন্তু 3ই এপ্রিল অর্থাৎ 3/4/2025 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এখানে ক্লোজিং ডেটও বলে দিয়েছে 3/4/2025 থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 5/3/2025 থেকে 3/4/2025 মধ্যে কিন্তু তোমাদের আবেদন চলবে। এই সিআইএসএফ ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের যে ভ্যাকেন্সির ডেট, সেই ডেট অফ সাবমিশন কিন্তু তোমাদের কিন্তু রয়েছে 5/3/2025 থেকে 3/4/2025। এরপর আমরা চলে আসবো, দেখো এখানে তোমাদের যে নোটিশ, সেই নোটিশ কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু ছোট রয়েছে। তাই তোমরা ভিডিওটি কিন্তু মন দিয়ে এবার দেখো। তো দেখো এখানে তোমাদের বলে দিচ্ছে, প্রথমে তোমাদের আলোচনা করব পে লেভেল। দেখো এখানে তোমাদের পে লেভেল সম্পর্কে তোমাদের কিন্তু একটা পে লেভেল তোমাদের দিয়ে দিয়েছে যে 21,700 থেকে তোমাদের 69,100, অর্থাৎ তোমাদের যে পে লেভেল, সেই পে লেভেল তোমাদের এখানে রয়েছে। যে তোমাদেরকে যে বেতন, সেই বেতনক্রম তোমাদের প্রথমে তোমাদের বেতনক্রম সম্পর্কে এখানে ধারণা দিয়ে দিয়েছে। বেতনক্রম হচ্ছে তোমাদের 21,700 থেকে তোমাদের 69,100, অর্থাৎ তোমাদের প্রায় 22,000 থেকে তোমাদের কিন্তু 70,000 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু বেতনক্রম রয়েছে। তাই তোমাদের বলবো এর যে বেতনক্রম, সেই বেতনক্রম কিন্তু খুবই ভালো। 22,000 থেকে তোমাদের কিন্তু শুরু করে 70,000 পর্যন্ত তোমাদের কিন্তু পে লেভেল অর্থাৎ বেতনক্রম কিন্তু রয়েছে। এরপর দেখো তোমাদের কিন্তু 1.1 প্যারেতে বলে দিয়েছি যে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। কোনো কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু আবেদন করে নিতে পারবে। এরপর দেখো তোমাদের 1.2 প্যারাতে বলে দিয়েছি যে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, রিটেন এক্সামিনেশন, মেডিকেল এক্সামিনেশন উইল বি শিডিউল্ড, অর্থাৎ তোমরা কিন্তু এটি রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেক্টেড করা হবে। পিইটি, পিএসটি, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, রিটেন এক্সামিনেশন এবং শেষে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু তোমাদের কিন্তু যে ফাইনাল সিলেকশন, সেই ফাইনাল সিলেকশন তোমাদের কিন্তু করাবে, অর্থাৎ তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট তোমাদের কিন্তু বেরোবে। প্রথমে তোমাদের পিইটি, পিএসটি কিন্তু হবে, তারপর তোমাদের কিন্তু যে ডকুমেন্টেশন সেদিনে হয়ে যাবে এবং রিটেন টেস্ট পরে হবে। রিটেন টেস্টের পর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের কিন্তু
তৈরি হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু বেরোবে, ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু শেষে বেরোবে। এরপর দেখো তোমাদের 1.3 প্যারাতে বলে দিচ্ছি যে রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর বেসড কম্পিউটার বেসড টেস্ট মুড উইল বি কন্ডাক্ট অনলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমাদের যে এক্সাম, রিটেন এক্সাম, সেই রিটেন এক্সাম তোমাদের কিন্তু ওএমআর বেসিসে তোমাদের কিন্তু হবে, ওএমআর বেসড কিন্তু তোমাদের কিন্তু হবে, ওএমআর বেসড। এরপর তোমাদের যে কম্পিউটার বেসড যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের যে হিন্দি এবং ইংলিশ, সেই হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কিন্তু সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ তোমাদের যে কম্পিউটার বেসড টেস্টের যে রিটেন এক্সাম শুধুমাত্র ইংলিশ এবং হিন্দির মাধ্যমে কিন্তু তোমাদের হবে, শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু হবে। এরপর দেখো তোমাদের কিন্তু 1.4 প্যারাতে দেখো তোমাদের কী বলে দিচ্ছি যে ভেরিফিকেশান অফ রিকোয়ার্ড এলিজিবিলিটি সার্টিফিকেট ডকুমেন্টেশন উইথ দ্য অরিজিনাল উইল বি ক্যারিড আউট অফ দ্য টাইম অফ পিএটি পিএসটি ডকুমেন্টেশন টেস্ট। অর্থাৎ তোমাদের যখন যেদিন পিএটি পিএসটি এবং ডকুমেন্টেশন হবে সেদিনে তোমাদের কিন্তু সমস্ত কিছু তথ্যের যে অরিজিনাল কাগজ, সেই অরিজিনাল যে সার্টিফিকেট, সেই অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তোমরা পিএটি পিএসটির দিন তোমাদের কিন্তু আনতে হবে। পিএটি পিএসটি যেদিন তোমাদের হবে সেদিনে কিন্তু তোমাদের অরিজিনাল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু চেক হবে। শুধুমাত্র পিইটি পিএসটির দিনে কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টেশন বা তোমাদের যে অরিজিনাল কাগজগুলো সেগুলো কিন্তু তোমাদের চেক হবে। তো প্রত্যেক প্রার্থীদের বলবো সমস্ত কিছু তথ্যের তোমাদের যে মেন আপডেট, সেই আপডেট কিন্তু তোমাদের আমি দিচ্ছি। ভিডিওটি কিন্তু তোমরা কিন্তু মন দিয়ে দেখো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তোমাদের জন্য একটা অনেক পরিশ্রম করছি আমি যে এখান থেকে হোক, এখান থেকে নতুন নতুন ভ্যাকেন্সির যে আপডেট, সেই আপডেট কিন্তু তোমাদের আমি দিচ্ছি। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন কিন্তু ক্লিক করে দেবে। এরপর দেখো তোমাদের 1.5 যে প্যারা, সেই প্যারাতে দেখো তোমাদের বলে দিচ্ছে ভ্যাকেন্সিস অফ কনস্টেবল ট্রেডম্যান উইল বি ফিল্ড অন রিজনাল বেসিসে। এটা তোমাদের রিজনাল বেসিসে কিন্তু তোমাদের ফিল করতে হবে। কনস্টেবল বা ট্রেডম্যানের যে ভ্যাকেন্সি সে কিন্তু রিজনাল বেসিসে কিন্তু তোমরা কিন্তু ফিল্ড করবে, এটা তোমরা বুঝতেই পেরে গেলে। এরপর দেখো তোমাদের 1.6 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো 1.6 তোমাদের প্যারাতে বলে দিচ্ছে, ভালো করে তোমাদের দেখো কিন্তু 1.6 কী বলেছে, ফাইনাল রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন রিটেন এক্সামিনেশন সাবজেক্ট টু দেয়ার কোয়ালিফিকেশান ইন দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, মেডিকেল এক্সামিনেশান অ্যান্ড আদার। তো তোমরা এখানে দেখো তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশানের যে তোমার যে রিটেন এক্সাম দিয়েছো সেই বেসিসেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের রেডি হবে। অর্থাৎ তোমার যে ফাইনাল রিটেন এক্সামিনেশান দিচ্ছ, যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের কিন্তু হবে। শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হবে। অর্থাৎ ফাইনাল রেজাল্ট তোমাদের এখানে বলে দিয়েছি যে ফাইনাল রেজাল্ট। এরপর দেখো তোমাদের 1.7 প্যারাতে বলে দিয়েছি যে অ্যাডমিট কার্ড ফর অ্যানি স্টেজ অফ এক্সামিনেশন উইল নট বি সেন্ড বাই পোস্ট। অর্থাৎ তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারছো, কোনো কিছু তোমাদের কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে না। শুধুমাত্র অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সমস্ত কিছু যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। অফিসিয়াল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু অনায়াসে দেখে নিতে পারো। এরপর দেখো তোমাদের যে পে লেভেল, সেই পে লেভেল তোমাদের কিন্তু এখানে রয়েছে। দেখো তোমাদের বলে দিচ্ছে 21,700 থেকে 69,100। এটা তোমাদের আগে বললাম যে তোমাদের যে পে স্কেল, সেই পে স্কেল কিন্তু তোমাদের কিন্তু ভালো রয়েছে। প্রায় 22,000 থেকে তোমাদের প্রায় 70,000 পর্যন্ত তোমাদের কিন্তু পে স্কেল রয়েছে। বেতনক্রম কিন্তু এখানে সিএসএফের ক্ষেত্রে খুবই ভালো, 22,000 থেকে প্রায় 70,000 কিন্তু তোমাদের পে স্কেল কিন্তু রয়েছে। দেখো তোমাদের ন্যাশনালিটি সম্পর্কে তোমাদের বলে দিচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে তোমাদের ভারতীয় হতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। ভারতীয় হলেই তোমরা কিন্তু অনায়াসে কিন্তু আবেদন করে নিতে পারবে। এরপর দেখো তোমাদের যে মেন যে ভ্যাকেন্সি ডিটেলস, মেন যে ভ্যাকেন্সির যে পোস্ট, সেই পোস্ট তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের বলে দিচ্ছে রিক্রুটমেন্ট সেক্টর রিটেন ট্রেড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অফ কনস্টেবল ট্রেডসম্যান 2024। অর্থাৎ তোমাদের তোমাদের যে ভ্যাকেন্সিস, সেই ভ্যাকেন্সিস তোমাদের কত কী রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু এই দেখো তোমাদের রয়েছে। তো এখানে তোমাদের যে পোস্ট বা ট্রেডের নাম, সেখানে রয়েছে কুক, কবলার, ট্রেলার, বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার, সমস্ত কিছু তোমাদের কিন্তু যে ট্রেড বা পোস্ট, সেই ট্রেড বা পোস্ট তোমাদের কিন্তু এখানে রয়েছে।
ভালো করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এখানে মেল কতগুলো এসেছে, ফিমেল কতগুলো এসেছে, টোটাল কতগুলো, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু এই যে ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারলে। যে এই যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটি আমি তোমাদের কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। টেলিগ্রামে সমস্ত কিছু ভ্যাকেন্সির যে যে পিডিএফ, সেই পিডিএফ কিন্তু দেওয়া হয়। তাই তোমাদের বলবো টেলিগ্রামে যদি জয়েন না করে থাকো সরাসরি কিন্তু টেলিগ্রামে জয়েন করে দেখে নিতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো তোমরা বুঝতেই পারলে সি হিসেবে যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের কী কী যোগ্যতা লাগবে, ফি, বেতনক্রম, কতগুলি পোস্ট রয়েছে, সমস্ত কিছু আপডেট তোমাদের কিন্তু আমি ভালো করে দিয়ে দিলাম। তাই তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু ক্লিক করে দেবে। অনেক কিছু নতুন নতুন ভ্যাকেন্সি তোমাদের বেরোচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু জানতে পারবে এবং তোমরা অনায়াসে কিন্তু একটা চাকরি যে প্রয়োজন, সেই চাকরি তোমরা কিন্তু পেতে পারবে। তাই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু ক্লিক করে দেবে এবং অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। সমস্ত কিছু তথ্য তোমাদের কিন্তু আমি জেনুইন এবং অথেন্টিক কিন্তু দিলাম, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু জানতে পারলে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করা হয় না, অনেক কিছু ইম্পর্টেন্ট যে তথ্য বা অনেক কিছু যে যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো বা কোনো কিছু তোমরা বুঝতে পারছো না, সেটা তোমরা কমেন্ট সেকশানে জানালে অনায়াসে কিন্তু আমি সেই যে তার যে ভিডিও, সেই টপিকের ভিডিও আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। অসংখ্য কিন্তু ধন্যবাদ।